আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভগ্নাংশের বিয়োগ করা হয়। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে দেখো আমি দুটো অঙ্ক দিয়েছি। এই দুটো অঙ্ককে কিভাবে আমরা ভগ্নাংশের অঙ্কটাকে আমরা কিভাবে বিয়োগ করব, এই অঙ্কটার মান কিভাবে আমরা পাবো বা বার করব। এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে আর এর নিচে কিচ্ছু নেই মানে এক, এটা তোমাকে ধরে নিতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এর নিচে কিচ্ছু নেই মানে এক, তাহলে এটাও একটা ভগ্নাংশ হলো, এটাও একটা ভগ্নাংশ হলো। এবার এই ভগ্নাংশটা দেখো পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, এই মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। আমি শিখিয়েছি অপ্রকৃত ভগ্নাংশ এর আগের ক্লাসে, যে কীভাবে একটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে। যদি না দেখে আসো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসবে। তাহলে দেখো এটার সঙ্গে এটার প্রথমে গুণ, তাহলে হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করলে কত আসছে 3 24 72 এবং এই 72কে আমরা 5 দিয়ে যোগ করব, মানে লব দিয়ে যোগ করব। তাহলে 72 আর 5 হচ্ছে 77। নিচে কত আছে 24 বসিয়ে দিলাম, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা পেয়ে গেছি। এবার এইটা বিয়োগ, উপরে 2 আছে 2, নিচে কিচ্ছু নেই মানে 1। এবার কি করব না, এবার দুটো ভগ্নাংশের হরকে আমরা লসাগু করব। তাহলে 24 আর 1-এর লসাগু করলে 24ই আসে। তাহলে আমরা প্রথমে 24 হরের জায়গায় লসাগু লিখে নিলাম, এর লসাগু এসছে 24 লিখে নিলাম। এবার 24-এর ভিতর কবার যায়, একবারই যায়, তাহলে 1 গুণ উপরে কত হচ্ছে 77, তাহলে 77 বসিয়ে দিলাম। বিয়োগ আছে, বিয়োগের চিহ্ন বসিয়ে দিলাম। এবার 1 24-এর ভিতর কবার যায়, 24 বার যায়, তাহলে 1 24-এর ভিতর 24 বার যায়, গুণের চিহ্ন, তারপরে উপরে লব কত আছে 2 আমরা বসিয়ে দেবো। এবার দেখো এটার সাথে এটা গুণ করলে কত আসে 77 1-কে 77 বিয়োগ 24 2-কোণে 48, 4 8 48, তাই তো। নিচে কত আছে, নিচে 24 আছে, 24 আমরা রেখে দিলাম। এর পরের লাইনে তাহলে কী করবো, 77 থেকে 48 বাদ দিলে কত আসে, 7 থেকে 48 বাদ দিলে আসে 29, নিচে কত আছে 24 রেখে দিলাম। এটা হবে এর অ্যান্সার বা উত্তর। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এর আগের ক্লাসে আমি ভগ্নাংশের যোগ শিখিয়েছি, সেটা শিখে আসলে এটা তোমরা সহজে পেরে যাবে। এটা গেল এর অঙ্কর উত্তর। এটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, আগে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে প্রথমে এইটার সাথে এইটার গুণ, তাহলে 7 9 63, 63 আর 8-এ কত, 63 আর 8-এ হচ্ছে 71, 63 আর 8-এ 71, তাহলে 1 মিনিট, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসছে 7 9 63, 63-র সাথে এইটা আমরা যোগ করব। তাহলে 63 আর লব যোগ করলে আসে 63 আর 8-এ 71, তাহলে উপরে আমরা 71 লিখব, নিচে কত লব আছে, হর কত আছে 9 লিখে দিলাম। বিয়োগ 6-এর নামটা 5 বার পড়ব, তাহলে এটা কী করবো না, এটার সাথে এটার প্রথমে গুণ, 5 6 30, 30-এর সাথে লবের যোগ, তাহলে 30 আর 1-এ 31, তাহলে উপরে কত হবে, উপরে হবে 31, নিচে হর কত আছে 6। ঠিক আছে, এতদূর বোঝা গিয়েছে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পেরেছি। এবার কি করব, দুটো ভগ্নাংশের হরকে আমরা লসাগু করব। 9 আর 6-এর লসাগু করলে কত আসবে, 9 আর 6-এর লসাগু করলে আসবে 3 3-কে 9, 3 2-কোণে 6, তাহলে 3 3-কে 9, 9 2-কোণে 18, তাহলে লসাগু আসবে 18। এবার দেখো এই 9-এর নামটা 18-এর ভিতর কবার যায়, 2 বার যায়, 9 2-কোণে 18, তাহলে 2 লিখবো, গুণের চিহ্ন, উপরে লব কত আছে 71, তাহলে উপরে আমরা 71 লিখে নিলাম। বিয়োগ আছে, বিয়োগের চিহ্ন লিখে নিলাম। এবার দেখো 6 18-এর ভিতর কবার যায়, 3 বার যায়, 3 6 18, তাহলে 3 গুণ উপরে কত আছে 31, তাহলে 31 আমরা লিখে নিলাম। বোঝা গিয়েছে। এবার দেখো কি করব, এবার দেখো উপরে এটার সাথে এটা গুণ করব, 70 2-গুণে 140 আর 1 1-এ 2 42, তাহলে এইটার সাথে এটা গুণ করলে আসবে 142, বিয়োগ 3 3-কে 9 আর 3 33 93, 3 3 90, 1 1-এ 3 93, উপরে আসবে 93, টোটালটার বাই নিচে কত আছে 18 লিখে দিলাম। এবার দেখো তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে
না, এইটা থেকে এটা বিয়োগ করলে দেখো 12 মানে 9, 13, 4 49 আর নিচে 18। যদি কাটাকাটি যায় কাটাকাটি করব, না গেলে এরকম রেখে দেবো। এটাই হবে তোমার অ্যান্সার। আশা করি ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় তোমরা বুঝে নিয়েছো।